বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে, কারণ দোকান থাকলেই রান্না, বুঝতেই পেরেছো। তো বাড়ির আর দোকানে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসো। তো এই হচ্ছে ঘরের জন্য বসিয়েছি লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট। নুন হলুদ টলুদ সবই দেওয়া, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর ভাত উপর দিলাম সবে। চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আজকে রান্না করব দোকানের জন্য ডিম। অনেক দিন ডিম রান্না করি না, তার জন্য ডিম আলু দিয়ে কষা করবো। এই যে আলু ডিমগুলো সিদ্ধ করে দিয়েছি, তো দাদাভাই ছিলে ছিলে দিচ্ছে। এদিকে আটা মাখাও হয়ে গেছে। তো সকাল সকাল হচ্ছে এই যে কাজ বাজ সব রেডি করছি, গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, তো হয়ে গেছে আমার লাউ ঘন্টটা। এরকম ভেজা ভেজাই রাখবো একটু। আর এদিকে আলু কেটে নিয়েছি আলু ভাজার জন্য, আর এটা ডিমের আলু। তাই চোকলাগুলোও দেবো এখন। দুধালি চলে এসেছি। আমার দাদাভাইয়ের ডিম ছাড়া এখনো হয়নি, অনেক কটা ডিম তো, আর একটা আছে 20টা ডিম। 20টা ডিম। আমার লাউ ঘন্টটা হয়ে গেছে। এখন আমি কড়াইটা মুছে ধুয়ে নিয়েছি, নিয়ে কালো জিরা ফোড়ন দিলাম। এটার মধ্যে বসাবো আলু ভাজাটা। আলু ভাজা আলু ভাজা, তো দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। আর এদিকে ডিমের মশলা রেডি করছি, পেঁয়াজ রসুন ছিলবো, আর আদা লঙ্কা তো বাটাই আছে, অসুবিধা নেই। এই হচ্ছে ডিমের মশলা। ভাজাটা আমার হয়ে এসছে, এখন নামিয়ে দেবো এই বাটির মধ্যে। আর ডিমটা যেহেতু তোমার দাদাভাই ছিলে দিয়েছে, এখন ডিমটাই রান্না বসাবো। সবই হয়ে গেছে। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি ফটাফট করে। সব তাড়াহুড়া সকালবেলাটাই। যে ডিমের মশলাটাও রেডি, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। যেহেতু এই যে এই লঙ্কা বাটা আর লাগবে না, কাঁচা লঙ্কা ওটা দিয়েছি। আর এটার মধ্যে আদা আছে, আদাটাও বাটা আছে, খুলতে পারছি না, পরে দেখাচ্ছি। এগুলো সব ভেজে নিয়েছি, এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে। তার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি সবে, আর দেবো এখন একটু জিরে। তা জিরে দিয়ে দিলাম। এখন মশলাগুলো আগে কষিয়ে নেব, আর যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে, তো মশলাটা আগে কষিয়ে নিই। এই যে মশলা, এর মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব দেওয়া। তা পোড়া পোড়া হয়ে গেছে জিরাটাও, এই যে দিয়ে দিলাম সব মশলাটাই আগে কষিয়ে নেবো ভাত করে। আর ওদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, চান করতে গেছে। সকালবেলা খুব তাড়াহুড়া থাকে, বুঝেছো। একটু নাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ডিমের আলু দিয়ে ঝোল ঝোল করবো, খুব ঝোল না, মানে গামাখা রান্না হবে। তো এইদিকে পেঁয়াজ কয়েকটা ছিলেও নিয়েছি, দোকানে নিয়ে যেতে হবে। আর এই যে আলু ভাজাটা আমি এইখানে রেখেছি। ছেলেও পড়ে চলে আসলো, তো আবার চান টান করে। আজকে তো স্কুল নেই বল, আজকে আর নেই, আবার যাবে সোমবার থেকে 1 তারিখ। এই দেখো বসে রয়েছে একটা ছানা, একটা আরও দুটো আছে ওইখানে রয়েছে। এই তোমার দাদাভাই চান করতে গেছে, চান করে আসলেই খেতে দিতে হবে, তার জন্য এই যে থালা রেডি করে নিয়েছি। এটা কালকের একটুখানি তরকারি, আর আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। আর ডিম হবে, আমাদের ঘরেরও ডিম। মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নুন হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। তাই এটা কষতে থাকুক। এখানে টুকিটাকি বাসন বেরিয়েছে, আর চাটা এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা একদম গরম, একদম কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো। এই যে আলুগুলো আর ভাজলাম না আজকে, এমনি এইভাবে করলেও ভালো লাগবে, কেননা চন্দ্রমুখী আলু তো কষাতে কষাতেই গলে যায়। তো দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে এখন কষিয়ে নেবো। ওইদিকে তোমার দাদাভাইকেও খেতে দেবো, ভাত বেড়েছি, তরকারি দিইনি, ভাত বেড়ে চলে এসেছি। তরকারিটা নাড়া দিতে হবে যেহেতু, এটা হতে থাকুক। তো চলো, ভাত বেড়ে দিয়েছি, এখন তরকারি দেবো, হয়ে যাবে। একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। চলো জলটা দিয়ে দিই। আন্দাজ মতন জলটা দিতে হবে, কারণ এতগুলো ডিম।
আর একটু দেবো জল, আন্দাজ মতন একদম জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হবে। এই দেখো, তাই যে ফুটুক, ততক্ষণে বাসনগুলোও ধুয়ে আসি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলোও দিয়ে দেবো। তো চলো ডিমগুলোও দিয়ে দিই সব কটা। কারা কারা ডিমের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তাই এই হচ্ছে ডিমের ঝোল, খুব ঝোল হবে না, আলুতে আরও টেনে যাবে, সিদ্ধ হবে। তা ফুটতে থাকুক, আমি ততক্ষণে বাসনটা ধুয়ে আসি, কারণ আবার জল চলে যাওয়ার টাইম হয়ে যায়। তো এই দেখো ফুটুক, একদম হয়ে গেছে রান্না। ডিমের একটু ঝোল ঝোল, এই আলুতে সব টেনে যাবে, গলে গেছে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। আমাদের ঘরের জন্য রাখবো, কেননা ঘরে আমাদের ডিম আজকে, দোকানেরও ডিম, অনেকদিন ডিম খাওয়া হয় না। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কেননা বাসন এসেই এই দেখো সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম তরকারি বসিয়ে দিয়ে। তো হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব। তা নামিয়ে নেবো দেখে এই যে ক্যানটাও রেডি করে নিয়েছি, ক্যানেই নিয়ে যাব। ক্যানে নিয়ে গেলে কি হয়, সুবিধা হয়, আর নালে হাঁড়িতে নিয়ে গেলে ঝোল টোল পড়ে, তার জন্য। তো ডিম আমার রেডি, এখন আমি নামিয়ে দেবো। খাওয়া দাওয়ার ভিডিওগুলো করেছিলাম, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, জানি না কি হয়েছে, ফোনটা এখন ডিস্টার্ব করে মাঝে সাঝে। ভিডিও করি আবার ডিলিট হয়ে যায়, ভিডিও করি আর ডিলিট হয়ে যায়। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই রুটি খেয়েছে, ছেলে আর আমি ডিম দিয়ে গরম গরম প্রেশার কুকারে ভাত করেছিলাম। তো ভাত খেলাম, খেয়ে এই যে বিছনার মধ্যে বিছনা টিছনা ঝাড়লাম, এখন শুয়ে পড়বো। আর এই দেখো মুখ ডলছি, হাঁটুটা এত ব্যথা জানো না, হাঁটু ব্যথায় পা ফেলতে পারছি না, প্রচণ্ড ব্যথা। তা যাই হোক, কালকে দোকানও আছে, আর যেহেতু রাজ্যপাল আসবে দেখে পুরো ইউনিভার্সিটি একদম পরিষ্কার, আলপনা টালপনা দেওয়া হচ্ছে দেখে চারিদিকে বন্ধ করে দিচ্ছে। তো আর আমাদেরও একটু সমস্যা হয়, আমাদের তো ঢুকতে দেয়, কিন্তু বাইরের লোক তো ঢুকতে দেবে না, কারণ যেহেতু আমার দোকান ইউনিভার্সিটির ভিতরে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।